এই সেই মিয়া দালানের উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। এই সেই গুহা যার মধ্যে ঢুকলে জীবন করে থরথর। পড়ে গেলাম। মনে আছে টাইলস করা এইরকম। ফ্ল্যাশ জ্বলছে, ফ্ল্যাশ বন্ধ করবো কি করে? এই সেই গেস্ট রুম, ডাইনিং রুম গেস্ট রুম। আপনারা কি বসবেন একটু? দুজন বল, এটা ভিডিও করছি। আপনারা এখানে এসে বসবেন, রেস্ট করবেন যদি গরমের সময় আসেন। এই যে পুরো রিল্যাক্স, পুরো গাড় ফাটা রিল্যাক্স। গরমের সময় এই সাইডে সেই সেই হচ্ছে কি বেলকুনি, যেখান থেকে আপনার নবগঙ্গা দেখতে পারবেন। কি সুন্দর ভিউ, না বললেই নাই। এখানে বাথরুম বন্ধুরা আছে, আমাদের কোনো চাপি নিতে যাবো না। এইটা হলো প্রধান বাথরুম। এখানে অবস্থা খারাপ। চলো বেডরুমে খাট নেই কি রাখা? আরে দিবান, আমি সেটা খুঁজে পাচ্ছি না। টেবিল মানে এই ভিউটা দেখতে হবে। এখান থেকে ভিউ না দেখলে এই যে ভিউ, এই হচ্ছে বাড়ির সম্পূর্ণ ভিউ। উপরে ও ইয়া, সম্পূর্ণ ভিউ মিয়ার দালান। ও ইয়া, আমরা আছি 2 তলায় বর্তমানে 2 তলায় আছে। এই ওয়াইফাই আছে যে আগে আমরা হাই স্যামি ফটোগ্রাফার কমতে যাবেন এমতে। এ ভাই আমার ছবি দিলে দাও। আমি আমার ছবি দিলে নিচেতে আমাদের ভিডিও হয়নি দেখো। এই কি রুম এটা? এটা হচ্ছে গাড়ি ঘোড়া রাখা রুম। আপনার এসে গাড়ি ঘোড়া না, ওরে বাবা সে কবের গাড়ি। লাল ঘর তো সুন্দর লাগে সবসময়, বুঝলি? লাল ঘর যেমনই হোক সুন্দর, খুব সুন্দর লাগছে তোর ভিডিওই। দিবেন এখন থাকে লাল প্রসাদ নাম দিলে বেশি ভালো হইতো। লাল প্রসাদ হলে একটু রং টং করলে লাল প্রসাদ হয়ে যেত। ভিডিও নিলে আমি বলে দেবো। এইটা হচ্ছে খাবার ঘর, নিচে লেখা আছে ওই যে প্রবেশ ওঠা, উপরে ওঠার প্রবেশ পথ। আর এই সে বিখ্যাত রান্নাঘর, যদিও রান্নার অবশিষ্ট কিছু নেই। যদি কেউ এখানে এসে রান্না করতেছে করতে পারেন। এত রান্নাঘর কি ভোগের কয়বার কাজের লোকদের রান্নাঘর আলাদা। ও মানে এটা কাজের লোকদের রান্নাঘর, আর এটা হচ্ছে স্বামী স্ত্রী রান্নাঘর। এইটা সিঁড়ি ঘর, যদি আমরা এমতে উঠছি। আর এটা হচ্ছে গেটের পর্দা, নিচ থেকে দেখলে সে অস্থির লাগে। গেটের পর্দা মানে হেভি সিস্টেম, মানে গেট থেকে যেন সরাসরি ভিতরে দেখতে না পারে। আগে সিস্টেমটা এরকমই ছিল, হেভি। যে এসে যে বাড়ির ভিতরকার দৃশ্য দেখে ফেলবে, সেই সুযোগটা নেই। আজান দিয়ে দিচ্ছে। আমাদের মতো আজকে এখানে শেষ। ধন্যবাদ।